সকাল 10টার সময় আমি আমার বাইকে নিয়ে ঘরে শুয়ে আসলাম। সাব্বির মামা আমাদের ঘরে যে দরজা লাগাই দিছে। আমি বলছি, মামা দরজা লাগান কে? চুপ, কোনো রাও করবা না, তাহলে তোমার মারালাম। পরে আমি ভয়ে আর রাও করি নাই। আমার সাথে মুখে ধরে আমার সাথে খারাপ কাজ করছে। পরে আমি কাঁদতে কাঁদতে আম্মুর কাছে যাই বলছি। আম্মু পরে থানায় গেছে। থানায় যাওয়ার পরে মামলা করছি। কোনো 2 মাস হয়ে গেছে, কোনো বিচার পাইতেছি না। আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াইতেছে, আমাদেরকে হুমকি দিতেছে মামলা তোলার জন্য। আমরা এখন হুমকিতে আছি। আমরা যেটা বিচার চাই, আসামি যাতে গ্রেপ্তার করে, আমরা এটা বিচার চাই। ফাঁসি চাই, আসামি ফাঁসি চাই। আমার মেয়ের বয়স 11 বছর। আমি গুমরা গুচ্ছ গ্রামে থাকি, মানুষের বাড়িতে কাজ করি। আমার 22শে জুন সকালবেলা আমি কাজ করতে যাই। তারপর সাব্বির নামের এক ছেলে আমার বাড়িতে যাইয়া আমার মেয়েকে দর্শন করে। আমার মেয়ে আমার কাছে কাঁদতে কাঁদতে আইসা বলে যে, মা, সাব্বির মামা আমার সাথে খারাপ কাজ করছে। তারপর আমি আমার ভাইয়ের কাছে বলি। আমার ভাই আমারে বলে যে, তোমরা থানায় যাও, যায় মামলা করো। তারপর আমরা মামলা করছি। মামলা করার পর পুলিশে কোনো কাজ করা নাই। 2-2.5 মাস হয়ে গেছে গা, পুলিশে কোনো কাজ করে না, ছেলে ধরে নাই। এখন নতুন ওসি আইছে। আমার তাদের কাছে অনুরোধ যে তারা যেন কাজটা ভালোভাবে করে, তারা যেন ছেলে আসামিকে ধরে, খুব তাড়াতাড়ি দ্রুত কাজ করে। আমি সাব্বিরের ফাঁসি চাই। আমি চাই ওরে দেখা যেন আর কোনো মানুষে কোনো খারাপ কাজ না করে। সামিয়া গোচ্ছগ্রাম, তার নানা গোচ্ছগ্রাম থাকতো, ওর নানা ঢাকা চলে গেছে। অনা তার জায়গা তার মেয়ে থাকে। তার মেয়ে দিন হাজিরা কাম করে, টালটুল বাসার কাম করে, পাতা বালানি কাম করে। অনা সাব্বিরে সকালবেলা গিয়া সেটা ডেকে আনছে। ডেকে আনানোর পরে তার মা তার বাড়িতে কাম করে। কাম করানোর পরে এই সাব্বিরে তার বাড়িতে গেছে, সামিয়ার মার বাড়িতে গেছে। সামিয়া বাড়ি তার ছোট ভাইকে নিয়ে, তার ছোট ভাই ঘুমাইছে সেরিটা বসে রয়েছে, সামিয়া বসে রয়েছে। এই বসার মধ্যে এই সাব্বিরে যায় সেরা দরজা মাইরা এই সেরিটারে ধইরা দর্শন করছে। দর্শন করানোর পরে এই সেরিটা সাব্বিরে যাওয়ানোর পরে সেরিটা চিকের বাইরে কান্দে কান্দে তার মার কাছে আসছে। আসে সেটা তার মারে বলছে যে, মা, আমারে সাব্বিরে এরকম দর্শন করছে। তখনকার তার মা চিকের বাইরে বাড়িতে আসে সেটা পরে ওর বড় ভাইয়ের কাছে ফোন দিছে। বড় ভাই বলছে যে, তোরা চিকের বাড়ি তোরা থানায় যায় তোরা মামলা কর। এখন থানায় যে মামলা করছে, আজকে দীর্ঘ 2-2.5 মাস হয়ে গেছে গা। থানার তেনে কোনো বিচার পাইতেছে না। আসামি থাকতেছে, ঘুরে ফিরে বেড়াইতেছে, খাইতেছে। আসামিরা ধরেও না, তার বিচারও করে না। কিন্তু আসামিটার আর্জেন্ট করে ধৈর্য সরে তারে আমরা তার শাস্তি চাই। সামিয়ার মা সামিয়াকে নিয়ে অনেক হাসতে আসছে, নানা মিশে নানা কথা বলে, অনেক কষ্টে আছে। সময় খায় না, অনেক টেনশনে আছে। 2 মাস 2.5 মাস ধরে থানায় মামলা করা হয়েছে, মামলার কোনো পাওয়া যাইতেছে না। আসামি প্রকাশে ঘুরে বেড়াইতেছে, বিভিন্ন হুমকি দুম করা দিতেছে, কিছু হবো না, কিছু করতে পারবো না। আমরা শুক্র বিচার চাই, আসামিরা ধইরা থানা হাজিরা করে আসামিকে বিচার দিই। সাব্বির নামের লোকটা খালি বাড়ি পাইয়া সেইটার দর্শন করে, খালি ঘর পাইয়া দর্শন করার পরে আর মা শিকার পারে আইয়া ওই মেয়েটা সামিয়া শিকার পারে আর মার কাছে কয়, অথচ ওর মা ওই ছেলের বাড়িতে কাজ করে। পরে এটা জানাজানি হওয়ার পরে আমরা দৌড় পাড়িয়া গেলাম, তারপরে যে ঘটনা আসলে সত্য।